আজকে রান্না করব দেশি ট্যাংরা মাছ দিয়ে টমেটোর ঝোল এবং রান্না করতে করতে আপনাদের সাথে কিছু চিরন্তন সত্য কথা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সবসময় একটা জিনিস দেখেছি, ছেলেরা শুধু বলে ছেলেরা একবার বাড়ি ছাড়লে তাদের আর জীবনে কখনো বাড়ি ফেরা হয় না। আসলে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন, মেয়েরা কখনো বাড়ি ছাড়লে তাদের কি কখনো বাড়ি ফেরা হয় আদৌ? এই যে দেখেন, আমাদের ছোটবেলা কাটে একরকমের, বড়বেলা কাটে একরকমের। আমরাও তো পড়াশোনার তাগিদে বাড়ি ছাড়তে হয়। আমাদেরও বাড়ি ছেড়ে বাহিরে আসতে হয়। আমরা যখন বাড়ি ছেড়ে চলে আসি, তারপরে কিন্তু আমাদের আর কখনো বাড়ি ফেরা হয় না। ছেলেদের জীবনের কোনো এক পর্যায়ে গিয়েও তাদের বাড়ি ফেরা হয়। আমাদের কিন্তু কখনো বাড়ি ফেরা হয় না। কেন জানেন? আমরা মেয়েরা। আমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমাদের বাবা-মা চায় বিয়ে দিতে। বিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের শেষ ঠিকানা হয় শ্বশুরবাড়িতে। আমাদের কিন্তু তারপর আর বাড়ি ফেরা হয় না। কারণ আমাদের তো নিজস্ব কোনো বাড়ি নেই। বাট ভাইয়ারা যে বলেন মাঝে, মাঝে আপনাদের কখনো বাড়ি ফেরা হয় না। আপনাদের জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে কিন্তু আপনাদের বাড়ি ফেরা হয়। আমাদের কিন্তু সেই বাড়িটাও নেই। তাই আমি আপুদেরকে বলব, যতটুকু বাবা-মায়ের কাছে থাকবেন, সবসময় বাবা-মাকে সব কাজে সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আমরা মেয়েরা, আমরা কিন্তু সবসময় বাবা-মায়ের কাছে থাকতে পারি না। পড়াশোনার ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে এবং এক পর্যায়ে গিয়ে আমাদের শ্বশুরবাড়ি থাকতে হয়। আমরা চাইলেও আমরা আমাদের বাবা-মায়ের কাজে কোনো কিছুতেই সাহায্য করতে পারি না। তাই সময় থাকতে বাবা-মায়ের সেবা যত্ন করা উচিত। এবং আমি মনে করি, যেসব আপুরা কাজ পারেন না, বাবার বাড়ি থাকতে শুয়ে বসে খান, মাকে কষ্ট দেন, এটা কেউ করবেন না কখনো। কারণ মাও কোনো এক সময় সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। হয়তো সন্তানের মুখের দিক তাকিয়ে বলতে পারে না। এই কাজ কখনো করবেন না। মাও সংসারে কাজ করতে করতে একসময় বড্ড ক্লান্ত হয়ে যায়। তারও একটু স্বস্তির প্রয়োজন। এটুকু একটু ভেবে চিন্তে দেখবেন। আমাদের এটা বোঝা উচিত। আমরা যেটুকু সময় বাবা-মায়ের কাছে থাকবো, সেটুকু সময় সর্বোচ্চ দিয়ে বাবা-মায়ের সাহায্য করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।